বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু এখন বলতে হবে ব্যাপারটা কি, মানে হঠাৎ এরকম রোমান্টিক মুডে আমাকে বললে তুমি পাঞ্জাবি পরে আসতে, আর তুমি পরে এসছো শাড়ি, সাথে গহনা, চুল ছাড়া, ব্যাপারটা কি? বিয়ে করবো। না না, ঠিক ঠিক আছে, কি করবে? বিয়ে করব, চলো আসো। আরে আস্তে, কি বলছো তুমি সব? কি বলছো তুমি? কি বুঝতে পারছো কি বলছো? আমি ঠিকই বুঝতে পারছি আমি কি বলছি। কাকন আর তমাল কাজী অফিসে আমাদের জন্য ওয়েট করছে, ওরা সাক্ষী হবে আমাদের। আমরা গেলে আমাদের বিয়ে হবে, চলো। দাঁড়াও, মানে তুমি না আসলে কোন কিছু সেন্সই করতে পারছো না। মানে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে হুট ছোড়া তোর বিয়ে। সরি, না সেটা না, আসলে বলতে চাচ্ছিলাম যে হুট ছোড়া তোর বিয়ে। তোমার এত কিছু ভাবার দরকার নেই। আমরা এত কথা এখানে রাস্তায় দাঁড়িয়ে বলবো, কেউ যদি দেখে বাবাকে খবর দেয় তো খেচাও। ওয়েট, প্লিজ 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 দাঁড়াও, পাগলামি করো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। একটা বার শুধু ভেবে দেখো যে বিয়ে যদি আমরা খুশি, এরপর কি হবে? বিয়ে করলে কি হবে সেটা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো? বিয়ে করলে আর কি হবে? যা হয় তাই হবে। আসল রাত হবে, অতঃপর উহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগবে। না, একদিকে কোনো কিছু সেন্স করতে পারছো না। মানে তোমার বাবা কি করবে তুমি জানো? তোমার বাবা আমাকে জেলে ভরবে আর তোমাকে করবে বন্দি। মানে তুমি তো তোমার বাবাকে চেনো না। আমি আমার বাবাকে চিনি, চিনি বলেই বলছি বিয়ে করলে আজকেই করতে হবে। বাবা অলরেডি জেনে গেছে আমাদের এই জিনিসের কথা। গতকাল রাতে আমাকে একবার শান্টিং দিয়েছে। আমরা যদি এখন আজকে এখনই বিয়ে না করি তাহলে জীবনও বিয়ে করতে পারবো না। আর বিয়ে করবো না কেন বলো তো? আমরা যদি এখন বিয়েও করি, দেশের আইন তো আমাদের বিরুদ্ধে যাবে না। আমরা বড় হয়েছি। আইন মোটেও আমাদের পাশে থাকবে না। তোমার বাবার যে পাওয়ার সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। উনি যদি চায়, বাঘ, সিংহ, মহিষ, গরু, মানুষ সবাই একসঙ্গে বসে ডিনার করে। ওসব টেনশন তোমার না, ওসব টেনশন আমার। ছাড়ো। ফাইন ফাইন, একটু ভাবো, যদি আমরা বিয়ে করি আমরা তাহলে থাকবো কোথায়, খাবো কি? আমি তো বেকার একজন আর্টিস্ট, টুকটাক আঁকা কি করি, পকেট তো তেমন পয়সা নেই, কি করবো সেটাই করবো। এই যে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে এসেছি, এমন ভাবে এসেছি আগামী 2 বছর তুমি যদি কিছু নাও করো না আমাদের দিব্যি চলে যাবে। আর এর মধ্যে তুমি একটা চাকরি ব্যবস্থা করে নেবে, পারবে না? বাবা রাজি হয়ে যাবে, আমি বাবার একমাত্র মেয়ে। ফাইন, এবার তোমাকে আমি লাস্ট টাইম একটা কথা বলছি এবং সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি উত্তর দিবে। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। একটা কাজ করি, তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। 5 মিনিট দাঁড়াও, আমি আসছি বলে তুমি যে পালাবে সেটা আমি জানি না। আজকে কোনো কথা শুনবো না আমি তোমার। তুমি এখন আমার সঙ্গে যাবে, বিয়ে করবে, ব্যাস। মনে মন জোড়া স্বপ্ন আন করা, হারিয়ে পথ খুঁজে চল, এই পৃথিবীতে আপন করে নিতে তুই ছাড়া কে আছে বল? তুই আছিস বুকের কোনখানে, ওই পাহাড় আকাশ নদী জানে। কংগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন আর বলো না, কিছু হবে সেটা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবি, তোমার দেবরটা এরকম ভিতর ডিম কেন? শুধু ও, ওর ভাইও। তুমি সামনে বলে ভীতু বললাম, তা না হলে তো কাপুরুষ বলতাম। মা, খুব বিরক্ত দেখানো হচ্ছে তাই না? ওর বাবা যখন থানা পুলিশ নিয়ে আসবে তখন বুঝবে কত যে এখানে কত গড়া। হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। আর আমার চিন্তায় চিন্তায়, আর কি আশ্চর্য, হাসির কি হলো? ফাইন, হাসতে থাকো, হাসতে থাকো, যত খুশি হাসতে থাকো। কি যে হবে আমি না বুঝতেই পারছি না। যা হবার তা হবে। যাও ফ্রেশ হও। আর একটা দিন আমাকে আগে বলবে তো, তাহলে তো একটু ফুল টুল এনে রাখতে পারতাম। তোমার ভাইও বাসায় নেই, অফিসের কাজে ঢাকার বাইরে গেছে।
ভাবি, এই যে আশ্রয় পেয়েছি, এটাই বা কোথায় পেতাম? তোমার ঘাড়ে তো সব ঝামেলা নিয়ে চলে আসলাম। তোমার বাবাকে জানিয়েছো? এতক্ষণে বাবা নিশ্চয়ই জেনে গেছে। তারপর কি হবে? কি আর হবে, যা হওয়ার তাই হবে। আমার মেয়ে নাবালিকা, আমি তাকে এক্ষুনি ফেরত চাই। যত টাকা লাগে যেমন করে পারো তাকে উদ্ধার করো, আর ওই কুলাঙ্গারটাকে আমার সামনে জীবিত হাজির করো। তারপর কি করতে হয় আমি জানি। না না না, কোনো কথা শুনতে চাই না, আমার মেয়েকে আমি এক্ষুনি ফেরত চাই। হ্যালো, হ্যাঁ শোনো, তোমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। খুব তো মেয়েকে মানুষ করেছে, তখন তো আমার অমতে তুমি চারুকলাতে ভর্তি করলে ওকে। আমি কত করে বারণ করলাম, তুমি শুনলে না। এখন বোঝো, তার সাথের একজনের ছেলের সঙ্গে সে পালিয়েছে। তুমি তাড়াতাড়ি বিদেশ থেকে দেশে ফেরো, বুঝেছ? আর দেরি করো না, একদিনও না, কালকেই ফেরো তুমি। আমরা কি কখনো ভেবেছিলাম এরকম একটা সময় আসবে আমাদের জীবনে? বলো, তোমার কেমন লাগছে? কি? সত্যি বলবো? একদম সত্যি। ভয় লাগছে, ভীষণ রকম ভয় লাগছে। এই, তুমি ভয় ভয় করে না, তুমি যাচ্ছ। শোনো, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আমি সেদিনই মনে মনে প্রমিস করেছিলাম, যদি বাঁচি তাহলে একসাথে, মরলেও একসাথে। তাই বিয়ে করেছি, কোনো কথা হবে না এখানে আর। আমি আমার বাবাকে খুব ভালো করেছি। আমি আমার বাবার সামনে গিয়ে যদি তোমাকে দাঁড় করাই, বাবা কিছুতেই আমাদেরকে ফেলতে পারবে না। কিন্তু কোনো কিন্তু না, একদম কোনো কিন্তু না। কিন্তু কিন্তু করবে সারাক্ষণ। আমাদের সময়টা চলে গেলে কি আর ফিরে আসবে? তাহলে আর কি? তোমার বাবা, কাউকে বড় দরকার নেই। সাজুদের বাড়ি? জি, আপনি কাকে যাচ্ছেন? সাজুর সম্পর্কে যার সঙ্গে কথা বলা যায় আমি তাকেই চাই। আপনি কে? আপনি আমাকে চেনেন না? চিনতে পারছি না। আমি চৌধুরী রাইসুদ্দিন, বাংলাদেশের সব থেকে বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি স্বর্ণালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। এসব কথা আপনি আমাকে কেন শোনাচ্ছেন? কারণ সাজু আমার বিষয় সম্পত্তির কথা জেনে আমার মেয়ে স্বর্ণালীকে নিয়ে পালিয়েছে। তারা এই বাড়িতে আছে, বের করে দিন। স্বর্ণালী নামে আমি কাউকে চিনি না, আর এ বাড়িতে স্বর্ণালী নামের কেউ নেই। আপনি এখন আসুন। আমি এই বাড়ি সার্চ করব। আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? আপনার স্পর্ধা তো কম নয়, আপনি আমার কাছে সার্চ ওয়ারেন্ট চাইছেন। আপনি কিন্তু ভদ্রতার সীমা ক্রস করছেন। এই বাড়ি যদি সার্চ করতে হয়, আপনাকে সার্চ ওয়ারেন্ট এবং পুলিশ সাথে নিয়ে তারপর আসতে হবে। ঠিক আছে, ওয়েট এন্ড সি। ভাবি, ভাবি, বাবা অনেক বাজে ব্যবহার করেছে তোমার সাথে। বাদ দাও। কোথায় ভিতর ডিমটা? নিচে বারান্দায়। বাবা আসার শব্দ পেয়ে ওখানে গিয়ে লুকিয়েছে। যাও, ডাকো ওনাকে, বলো তোমার বাবা চলে গেছে। ভাবি, ভাবি, ও তো বারান্দা দিয়ে
পালিয়েছে, ও তো নেই এখানে। মানে ফোন করো, নিশ্চয়ই আশেপাশে আছে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভাবি ফোন বন্ধ। আচ্ছা, ওকে তোমার কি দেখে পছন্দ হলো বলো তো? ও সবসময় মায়ের কথা বলতো, বলতো ওর মা নাকি অনেক মহান, অনেক ত্যাগী, অনেক কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল একজন মানুষ। সব শুনেই তো পড়ে গেলাম। কিসে পড়ে গেলে? মায়া। এখন আর কেঁদে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। আর তুমি তো জানতে ও একটা ভীতু প্রকৃতির ছেলে, ট্যালেন্টেড বাট ভীতু। তাই বলো আমাকে এভাবে এভাবে রেখে পালাবে? আচ্ছা, তোমরা তো এভাবে পালিয়ে বিয়ে করে ঠিক করনি। তুমি তো পারিবারিক ভাবে ব্যাপারটা করতে পারতে, তাই না? ম্যানেজ করতে পারতে না ফ্যামিলিকে? কি হবে ভাবি? ও পাশে থাকলে আমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, বাবাকে ম্যানেজ করতে পারতাম। এখন ও ছাড়া যদি আমি যাই তাহলে তো বাবা আমাকে আটকে ফেলবে, কেউ রক্ষা করতে পারবে না। আর বাবা যখন জানবে ও আমাকে রেখে এভাবে পালিয়ে গেছে, তখন তো আমি কোনোভাবেই বাবাকে আর কনভিন্স করতে পারবো না ভাবি। কি করবে তাহলে? আমি বাবাকে চিনি ভাবি, বাবা আবার আসবে, আজ রাতেই আসবে, পুলিশ নিয়ে আসবে। কি হবে ভাবি? থাক, তুমি চিন্তা করো না, আমি ম্যানেজ করবো। আচ্ছা স্বর্ণা, কাবিননামায় তোমার বয়স কত? 21। সার্টিফিকেটে? হ্যাঁ। দেখাতে পারবে? না। কেন? আবার আলমারিতে। হ্যালো স্বর্ণা। হ্যালো, তুমি কোথায়? না, আমি পালাচ্ছি। দেখো, আমি খুব ভালো করে জানি যে তোমার বাবা যদি আমাকে পায় এমন একটা ডলা দেবে না, তোমাকে কিন্তু কিচ্ছু বলবে না। দেখো, যা হবার হয়ে গেছে, বিয়ে তো হয়ে গেছে, কাগজপত্র সব তোমার কাছে আছে না? তুমি তোমার বাসায় যাও, তুমি তোমার বাবাকে বোঝাও, প্রবলেমটা সলভ করো, তারপর আমি আসবো। তাই বলে তুমি আমাকে এভাবে একা ফেলে চলে যেতে পারলে? চিন্তার কোনো কারণ নেই, ভাবি আছে। ভাবি অনেক স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, কোনো চিন্তার কারণ নেই। তুমি ভাবিকে নিয়ে যাও, তোমার বাবাকে বোঝাও, প্রবলেমটা সলভ করো, তারপর আমি আসবো, প্লিজ। এটা হবে না, একদম হবে না। তুমি বলো তুমি কোথায় আছো? আমি বলেছি না, মরলো একসঙ্গে, বাঁচলো একসঙ্গে, আর পালালেও একসঙ্গে। তুমি বলো কোথায় আছো, আমাকে বলো। স্বর্ণা প্লিজ, একটু বোঝার চেষ্টা করো তো, এরকম করো না, পাগলামি করো না, একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি যেখানেই যাই আমি তোমাকে টাইম টু টাইম কমিউনিকেট করতে থাকবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। কিন্তু তুমি তোমার বাবার সাথে ইন দ্য মিন টাইম একটু নেগোশিয়েট করো প্লিজ। আমি আমার বাবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবো না যদি তুমি না আসো। আমি বাবার সঙ্গে তুমি ছাড়া গেলে বাবা আমাকে বন্দি করে ফেলবে, আমি আর পারবো না। আর আমাকে পেলে সঙ্গে সঙ্গে জেলে ভরে দিবে, খুন করে ফেলবে আমাকে। তোমার বাবাকে তুমি চেনো না, তোমার বাবার কি পাওয়ার তুমি জানো? দেখো স্বর্ণা প্লিজ, বোঝার চেষ্টা করো, তুমি ব্যাপারটা ম্যানেজ করো, আমাকে বাঁচাও প্লিজ। আমি রাখছি। সাজু, Here is your search warrant. Officer, this sir, search করুন। এক্সকিউজ মি, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আর মধ্যরাতে আপনারা কারো বাসা সার্চ করতে পারেন না। অবশ্যই পাই। অফিসার, স্যার, গো অ্যাহেড। আরে স্যার, বাড়িতে তো কেউ নেই। হোয়াট? জি স্যার। ওদের কোথায় লুকিয়ে রেখেছেন বের করুন। সাজু আমার দেবর, তার মানে এই নয় যে তার সবকিছু আমাকে জানতে হবে। আর সে যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়েই থাকে, সে আমার বাড়িতে কেন আসবে? মধ্যরাতে আপনি আমাকে হ্যারেস করেছেন, এজন্য আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। পারলে করুন।
মনে গেছে। ভাগ্যিস ভাবে তুমি ছিলে, না হয় কি হতো। কথা হয়েছে ওর সাথে? না, কথা তো হয়নি, আমি ফোন দিই আবার। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব ফোন বন্ধ ভাবি। বলো, একটা মানুষ ফোন বন্ধ করে রাখে কিভাবে? আমাকে এভাবে রেখে গেছে, একটাবার চিন্তা করছেন আমি কি করছি না করছি? আশ্চর্য, একটা মানুষ এত ভীত হয়। যে ছেলে ফোন বন্ধ করে রাখে তাকে আমি কি বলবো বলো? আমি এখন কি করব বলো? আমি আমি কি করব? থাকবো এখানে না কোথাও যাব? আমি কি ডিসিশন নিব? ও না আসা পর্যন্ত কোনো ডিসিশন তো নিতে পারছি না। এখন ওয়েট করতে হবে। যাই হোক, চলো ভেতরে যাই, তুমি রেস্ট করো একটু, পরে দেখা যাবে। ওঠো। মন্টু, মন্টু, কেমন আছো তুমি? তুমি এতদিন পর কোত্থেকে? এক গ্লাস পানি দিবে প্লিজ? দাঁড়াও। মন্টু কোথায়? ভাইয়া গেছে গঞ্জে, রাতে ফিরবে। কিন্তু তুমি হঠাৎ কোত্থেকে? তোমাকে যে আসলে এখানে এভাবে দেখবো সেটা একবারের জন্য ভাবিনি। ও, তার মানে তুমি ভাইয়ার কাছে এসেছো? ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাই। শিউলি, বলে না তো তুমি কেমন আছো? ডিভোর্সিংরা যেমন থাকে তেমন। স্বর্ণা, হ্যালো, স্বর্ণা, আমি তোমাকে ভীষণ রকম মিস করছি। আমি একদম সত্যি বলছি, মানে বিয়ে করা বউকে ফেলে এভাবে পালাতে কারো ভালো লাগে? মানে একদম ভালো লাগছে না। তাহলে পালাচ্ছ কেন? তুমি চলে এসো, দরকার হলে দুজন একসাথে জেলে যাব। জেল? আমি জেলে যেতে পারবো না। আমি জেল ভীষণ রকম ভয় করি, ভীষণ রকম ভয় করি আমি জেলকে। ঠিক আছে, যেও না, তাহলে আমি যাচ্ছি। মানে কি? তুমি যদি আজকের মধ্যে ফিরে না আসো, আমি সুইসাইড করবো। স্বর্ণা প্লিজ, পাগলামি করো না, একদম পাগলামি করো না। একটু বোঝার চেষ্টা করো, যা হবার সেটা তো হয়ে গেছে, আমরা তো বিয়ে করে ফেলেছি। আর তোমার সাথে ভাবি আছে, ভাবি কিন্তু ভীষণ সাহসী। তোমার বাবা যখন সবকিছু বুঝবে তখন তুমি আমাকে বলবো, আমি চলে আসবো। সব আমাকেই করতে হবে? তোমার কোনো দায়িত্ব নেই? তুমি কোথায় আছো সেটা একবার বলো। আমি কোথায় আছি তুমি বললে বুঝবে? আমি আছি একটা গ্রামের বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে, তুমি চিনবে না। আচ্ছা, আমার চিন্তা হবে না, তুমি ঠিকানা দাও, আমি আসবো। কি পাগলামো করো না তো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি সবকিছু বুঝেই বলছি সাজু, আজকের মধ্যে তোমার সাথে যদি দেখা না হয় আমি আর পারবো না। তুমি এসো, তোমাকে নিয়ে আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আর তুমি যদি না আসো তাহলে আমি আমি কি করবো আমি জানি না।
স্বর্ণা প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, আমি আর কিছু তোমাকে বলতে চাই না। আমি যদি তোমার বাবার সামনে দাঁড়াই আমার কি অবস্থা হবে তুমি চিন্তাও করতে পারছো না। প্লিজ আমি আর কোনো কথা বলছি না। তাহলে তুমি যাও, জাহান্নামে যাও, আমিও গলায় দড়ি দিচ্ছি। স্বর্ণা Love you so much. Love you so much. বোঝার চেষ্টা করো প্লিজ। মেয়েটাকে কোন মেয়েটা? ওই যে যাকে তুমি বললে আই মিস ইউ ভেরি মাচ, আই লাভ ইউ স্বর্ণা। তার মানে তুমি আমার সব কথা শুনেছো? দুঃখিত, শুনে ফেলেছি। আমার স্ত্রী স্বর্ণালী। বিয়ে করলে কবে? গতকালই। গতকাল বিয়ে করলে আজ এখানে? সমস্যাটা কি? এর মধ্যে হয়তো ওর বাবা পুলিশে আমার এগেইনস্টে কেস করেছে। কি অভিযোগে কেস করবে? কি আবার? পুলিশের কাছে হয়তো বলেছে ওর মেয়ে নাবালিকা। মেয়ে নাবালিকা? সত্যি কি তাই? সাবালিকা, তাই তো আমি জানতাম। তাহলে পালালে কেন? পুলিশের ভয়। পুলিশের মারকে আমি ভীষণ রকম ভয় পাই। ভীতু, কাপুর। তুমি সারা জীবনই কাপুরুষ থেকে। ঠিকই বলেছো। তুমি আজ এই মুহূর্তে আমাকে কথা বলতেই পারো। তোমার জন্য আজ আমার জীবনটা এই অবস্থা। সমস্যা নেই, আবার বিয়ে করে ফেলো। একটা পশুকে কয়বার কোরবানি দেওয়া যায় বলো তো? শুরু করো। তোমাকে কিন্তু আমার শাড়িতে দারুণ লাগছে। মন খারাপ করো না। শোনো, তোমার ভাইয়া আজ রাতেই রওনা হবে, কাল ভোরে এসে পৌঁছে যাবে। তারপর দেখি কি করা যায়। কিন্তু ভাবি এর মধ্যে বাবা যদি কিছু... তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, তাকে বলেছি সাজুর খোঁজ পেলে তাকে জানাবো, আর যেভাবে হোক সাজুকে খুঁজে বের করব। আজকের দিনটাই সময় নিয়েছি, মনে হয় না আজকের মধ্যে আর কোনো জ্বালাতন করবে। ভাবি এখন আমার কি হবে, আমি কি করব? আচ্ছা, ওর সাথে তোমার কোনো কথা হয়নি? মানে জানিয়েছে কোথায় আছে কিছু? হ্যাঁ, কথা হয়েছে, বললো ওর এক বন্ধুর বাসায় আছে, কিন্তু ঠিকানা তো দিল না। বন্ধুর বাড়ি? হ্যাঁ। ঠিকানা দিল না কেন? দিল না, ভাবলো আমি গিয়ে হয়তো হাজির হব, সেজন্য। বন্ধুর বাড়ি কোথায় বলেছে কিছু? না, সেটা তো বলেনি, কিন্তু বলেছে গ্রাম। গ্রামে? হ্যাঁ। বন্ধুর বাড়ি। হ্যালো, কে বলছেন? এটা কি শিউলি নাম্বার? জি শিউলি বলছি, আপনি কে বলছেন? শিউলি, আমি সাজুর ভাবি, চিনতে পেরেছো? ও, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাবি, আমি ভালো আছি। হঠাৎ ভাবি আপনি এত বছর পর ফোন করলেন, আবার এদিকে সাজুও। সাজু কি তোমাদের ওখানে? হঠাৎ করে সে হাজির, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বলো না, হুট করে বিয়ে করে ফেলেছে।
তারপর শ্বশুরের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। শোনো, তুমি ওকে আটকে রাখো, আমরা আসছি। কিন্তু কোনো কিন্তু নেই শিউলি, মেয়েটা খুবই বিপদে পড়েছে। সাজু ওকে আমার কাছে রেখে পালিয়েছে, ওকে এখন খুবই দরকার। শোনো, তুমি এখনই ওকে কিছু বলো না, আটকে রাখো, আমরা আসছি। ঠিক আছে ভাবি, আপনি আসুন। পালানো রোগটা তোমার এখনো গেল না, তাই না? কি তুমি কি বলো তো, জীবনে কোনোদিন মানুষ হবে না? ভাবি ফোন করেছিল? তা কেন? আমি আমার কথা বলছি। ভাবি কি জেনে গেছে যে আমি এখানে? বাসায় চলো, ফ্রেশ হবে, খাবে। তুমি যাও, আমি আসছি। জলদি এসো। শিউলি, শিউলি, শিউলি। এসেছেন? হ্যাঁ, চলে এলাম। কেমন আছো তুমি? জি, আমি ভালো। সাজু কোথায়? কোথায়? আপনি স্বর্ণা? জি আমি স্বর্ণা। ও কোথায়? এমন একটা ছন্নছাড়া মানুষকে ভালোবাসলেন কেন? জি মানে? সাজু কোথায় সেটা বলো। ও চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? ভাবি ও কোথায় চলে গেছে? তোমাকে আমি বললাম না ওকে কিছু বলো না, ওকে আটকে রাখো। না না, আমি কিছু বলিনি। ওর বুদ্ধি অনেক বেশি তো, ও বুঝে গেছে। এটা কোনো কথা হলো? আমি এখন কি করবো ভাবি? আমি কি করবো? আর দেখছি আমরা, মন খারাপ করো না, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কোথায় যাচ্ছে? এই ভাই খারাপ মোবাইলটা তো জানতো, মোবাইল করি। ফোন করবেন কি করে? মোবাইলে তো নেটওয়ার্ক নেই, আমি নিজেই ফোন করতে পারছি না। ভাই নেটওয়ার্ক আমরা খুঁজে নেবো, আপনার মোবাইলটা দেন দেখি। সমস্যা কি আপনাদের? বিরক্ত কেন করছেন? যান তো এখান থেকে, যান। এই কালু, বাইরে বিরক্ত করতেছস কেন? ভাই জমিদারের পোলা। ভাই জানা যাইতেছেন না। থ্যাংক ইউ। এই ভাই দাঁড়ান দাঁড়ান। আরে মোবাইল চাইছে না, মোবাইলটা দিয়া যান। হ্যালো সাজু, তুমি মানুষ না জানোয়ার? তুমি জানোয়ার? আপনি কে? হ্যালো, আপনি কে? সাজু কোথায়? আপনি কেডা? বৌনি? হ্যাঁ, সাজু কোথায়? সাজু ফোন আপনার কাছে কেন? সাজু কি হয়েছে? সাধু সাহেব এখনো বাইচা আছে। মাগার আপনি যদি 5 ঘন্টার মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে না আসেন তাহলে ফিনিশ হয়ে যাবে। টাকা রেডি কইরা আমার খবর দিবেন, কখন কোন হান থেকে নিতে হইব তা আমি বইলা দিব। ঠিক আছে? খুদা হাফেজ। হ্যালো হ্যালো, তুই শুনতে পাচ্ছেন আমার কথা? আমি সাজুর ওয়াইফ বলছি। জি, আমি আপনার 5 লক্ষ টাকা গয়না সব দিব, সব। শুধু সাজুকে অক্ষত ফিরিয়ে দিবেন প্লিজ। হ্যালো হ্যালো, ঠিক
হয়েছে? ভাবি ভাবি সাজুকে কারা যেন কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ ভাবি, আমি এখন কি করব? পুরো 5 লাখ টাকা চাই। আমি বলছি সব দিব, কিন্তু আমি সাজুকে চাই। এখনো কোনো খোঁজ দিতে পারলে না? আইজি হয়ে বসে আছো? তোমাদের পুলিশের চাকরি কে দিয়েছে? হ্যাঁ, না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ের খোঁজ চাই অ্যাডভান্স। বাবা, মা তুই মানে আমি তো বাবা তুমি শেষ পর্যন্ত কি? তুমি সাজুকে কিডন্যাপ করেছো? হোয়াট? আমি? হ্যাঁ তুমি না তো কে? তুমি ছাড়া আর কে সাজুকে কিডন্যাপ করাবে? হ্যাঁ, কে বলেছে আমি? নিশ্চয় নিশ্চয় তুমি কিডন্যাপ করেছো বাবা। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলতো। সাজু কিডন্যাপ হয়েছে। সাজু কিডন্যাপ হয়েছে? হ্যাঁ সেটা তুমি করেছো। আমি জানি, তুমি এখন বলবে না। আচ্ছা ঠিক আছে তুই কাঁদিস না, আমি দেখছি। কেডা? 5 লক্ষ টাকা রেডি, সাজুকে ফেরত চাই। আরে আপনি কেডা? আমি চৌধুরী রাইসুদ্দিন। রইসুদ্দিন? ব্যবসায়ী রইসুদ্দিন? হ্যাঁ, তাহলে তো টাকা বেশি লাগবে। যত টাকা লাগে আমি দেব, সাজুকে ফেরত চাই অক্ষত। মেয়ে জানাই কি করবে? এখন কি হবে? টাকা তো দিব, আমাকে 14 গোষ্ঠীর খবর নিয়ে আসবো। এই মোবাইল টোবাইল কিছু খাওয়া যাবে না। কি করবে? মানিস না, সব ঠিক হয়ে যাবে। একটু পানি খাবার ভাই, একটু পানি। ভাই একটু পানি খাওয়ার, ভাই একটু পানি। ভাই শুনে গেল, ভাই একটু পানি। ভাই বিশেষ করে কিছু করে বিয়ে করতে না ভাই, আপনার বাস পারেন। তোমার কে বানছে এরকম ভাবে? আপনি কে? আপনি কে? সিদ্দিক মোল্লা। পানি খাবো, পানি। কি যেন নাম বললেন আপনার? সিদ্দিক মোল্লা। ঠিক বললাম, আপনি আসলে মানুষ না ভাই, সব কিছু মোবাইল। হ্যালো হ্যালো সোনা, হ্যাঁ তুমি কোথায়? আমি কলেজের তো বলতে পারবো না, কিন্তু যারা আমাকে এখানে ধরে এনেছিল এরা মনে চলে গেছে। আর এই যে সিদ্দিক নামে আমাকে একজন উদ্ধার করেছে। সিদ্দিক কে? আমি জানি না, আমি বলতে পারবো না। একজন ফেরেশতার মতো কিছু মানুষ। হ্যাঁ আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না। আমি বলছি তুমি এক্ষুনি আমাদের বাসায় চলে এসো। তোমাদের বাড়িতে? হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে। তোমার কোনো ভয় নেই, জেল জুলুম কিচ্ছু হবে না। তুমি চলে এসো, হ্যাঁ, আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ।
বাবাকে একটু বিশ্বাস করো না না? বাবা এত করে বললো, তারপরও তুমি গেলে। হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করি না। আমি জানি, আমি খুব স্ট্রংলি জানি যে আমাকে পেলে উনি সঙ্গে সঙ্গে জেলে ভরে দিত, তারপর পুলিশ হাতে। শিল্পী এতটা ভীতু হয় জানতাম না কেন। ফাইন, জানলে কি করতে? বিয়ে করতাম না। রিয়েলি? বিয়ে করতে না? তুমি বিয়ে করতে না? তুমি বিয়ে করতে না? বললাম তো, সাহস, হ্যাঁ? এত দিনে কতজনের কাছ থেকে পালিয়েছে তুমি? কি বলা তো আর কাহা তো। আচ্ছা, প্রমিস করছি যে আমি এরপর আর কখন পাবো না, সবসময় তোমার পাশে থাকবো আর তোমাকে ধরে শুধু ওই গানটা দেখবো। তুমি যে আমার, ও তুমি। তোমার বাবা মনে মন জোড়া আর পালাতে দিচ্ছি না। নয়ন কোরা ওটা সিদ্দিক ভাই, বাবা না। হারিয়ে পথ খুঁজে চল